বাবা ভাঙার ভবিষ্যৎবাণী ছিল ২০২৪ সালে সারা পৃথিবীতে ব্যাপক যুদ্ধ লাগবে। আর সেই যুদ্ধগুলো যে লাগবে সেটার সিমটম ২২ থেকে চলছিল রাশিয়া ইউক্রেন। আর এবার এসে মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীল পরিস্থিতি বা উত্তেজনাকর পরিস্থিতি, এ থেকে স্পষ্ট যে যুদ্ধটা লেগে গেছে আর বাকি আছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া। আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ যখন হয়েছে তখনও কিন্তু প্রথমে এরকম ছোটোখাটো কয়েকটা যুদ্ধ কানেক্ট হলো, এরপর পরাশক্তিগুলা ওই রাষ্ট্রগুলোকে বেসিস করে আইসা সম্পূর্ণ একটা বড় আকারের বিশ্বযুদ্ধ তৈরি হলো। সেই বিশ্বযুদ্ধ কারা করছে আপনি দেখেন, আজকের দিনে যারা পরাশক্তি পয়সাওয়ালা রাষ্ট্র, জাপান বলেন বা কি বলা হয় যে জার্মানি বলেন, রাশিয়া বলেন, আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হ্যাঁ মানে যারাই আছে তারাই কিন্তু করছে। দর্শক, আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়টা সামনে এসেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে ইরান এবং ইসরায়েলকে কেন্দ্র করে। কারণ আপনার ইসরায়েল আমেরিকাকে নলেজে দিয়াই, ঘটনাটা শুনছেন তো, আরেকটা ভিডিওতে কিন্তু বলবো, আপনার ইরানে তারা অভিযান চালিয়েছে। আর এই অভিযানের পরে ইরান এখন যেই ঘোষণা দিয়েছে, যদি এটা কার্যকর করে বসে, যদি ইরান কার্যকর করে 100% তৃতীয় বিশ্বযুদ্ধ। কারণ ইরানের ওয়াদা ছিল, এখন যদি এরা ওয়াদা পূরণ করে, ওয়াদা ছিল কি, যদি আমাদের ভূমিতে তোমরা একটা পাথরও ছোড়ো সেটার কিন্তু রেজাল্ট খুবই শক্ত হাতে দেওয়া হবে, তোমাদের অর্ধেক স্থাপনা আমরা মাটিতে মিশাই দেব, পারমাণবিক স্থাপনা থাকবে না, সেইখানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো পর্যন্ত টার্গেট করা হবে। এখন ইরান যদি এই ঘটনা ঘটায় তাহলে 100% সেই তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখছি। অপরদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনার এই ইস্যুটাও সামনে এসেছে যে ইউক্রেন যদি এই যুদ্ধে হেরে যায় তাহলে আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে। কারণ রাশিয়া ইউক্রেনকে হারাইতে পারলে আরও যেই কিছু রাষ্ট্র আছে সেগুলোকেও অনেকটা কন্ট্রোল করার জন্য চেষ্টা করবে। আমরা যদি একটু দেখি, আপনার ইউক্রেন হেরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, এমনটাই আপনার একটা প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। বলা হচ্ছে যে আপনার আমরা যদি দেখি, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভোটাভুটির বিষয় নিয়ে আপনার অনুমোদন দেওয়ার আর্জি জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল। তিনি বলছেন যে যুদ্ধে যদি ইউক্রেন হেরে যায় তবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এদিকে ইইউ দেশগুলোকে ইউক্রেন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র পাঠানোর জন্য আহ্বান জানালেও ওই রকম এখনও রকম বড় রকম কিছু আমরা দেখছি না। এখন ধরেন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে কোন কোন দেশ কার কার পক্ষে থাকবে? আমাদের মতন দেশ কিন্তু গণায় নাই, তবে হ্যাঁ ভারত আছে। ভারতও কিন্তু পরাশক্তির দিকে একটা শক্ত অবস্থান, দুনিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট যে আর্মি বাহিনী আছে এগুলো কিন্তু ভারত চীনের। সো এটা একটা শক্ত টিম। ভারত কার পক্ষে যাবে? শতভাগ যুক্তরাষ্ট্রের পক্ষে যাবে, এটা নিশ্চিত থাকেন। চীন যাবে রাশিয়ার পক্ষে। একজোট হবে কারা? উত্তর কোরিয়া, দক্ষিণ আফ্রিকার যে দেশগুলো আছে, আফ্রিকার এখানে বেশ কয়েকটা দেশ আছে, নাইজার থেকে শুরু করে, হ্যাঁ আপনার বুকিনো ফাসোয়া, সরি নামটা আমার ভুল হতে পারে, মানে এরকম অনেকগুলো দেশ আছে যেগুলো রাশিয়ার সাথে কানেক্টেড হবে। ব্রাজিল আপনার রাশিয়ার সাথে কানেক্টেড হবে। ইউর অধিকাংশ দেশ যেগুলা মাথা দেশ, আপনার যদি আমরা ধরি আমেরিকা যুক্তরাজ্য, তারপরে হচ্ছে যে জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইটালি, তারপরে হচ্ছে কানাডা, আরও যে রাষ্ট্রগুলো আছে শক্তিশালী, মেক্সিকো আবার চলে আসবে রাশিয়ার কাছে, এটা মনে রাখেন। লাতিন আমেরিকার অনেক বিষয় আসবে রাশিয়ার সাথে, তার মানে একটা বড় আকারের দ্বন্দ্ব হবে। আর ইরান তো অবশ্যই রাশিয়ার পক্ষে, উত্তর কোরিয়া রাশিয়ার পক্ষে, তবে আমাদের আরব রাষ্ট্রগুলা এরা 100% আমেরিকার পক্ষে যাবে, এটা আপনি নিশ্চিন্ত থাকেন। আমি বইলা দিলাম বাইসা থাকি আর ময়রা থাকি, ময়রা যাই, যে যেটাই হোক এই আরব রাষ্ট্রগুলো কিন্তু ওই দিকে মুখে নেবে। এখন এই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে আসলে জয় কার হবে? আমি অদৃষ্টের লিখনে আসলে ওই রকম ইমানি জজবাতে বিশ্বাস করি, কিন্তু ভবিষ্যৎবাণীকারদের কথায় বিশ্বাস করি না। কিন্তু বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুযায়ী যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, একটা বড় যুদ্ধ হবে তিনি বলে গেছেন, আর সেই যুদ্ধের পর আমেরিকা তাদের কর্তৃত্ব হারাবে। দ্যাট মিন্স তৃতীয় বিশ্বযুদ্ধ হলে আমেরিকা এবং তাদের মিত্রশক্তিরা পরাজিত হবে। এটা ভবিষ্যৎবাণী, বাট রিয়েলিটি অন্য কিছু হইতে পারে। একটা কঠিন সময় আসতে যাচ্ছে সামনে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।